বাইরের আমাদের শিলচরেই এত সুন্দর জায়গা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ফ্রাইডে, এখন বাজছে হচ্ছে সকাল 10টা। বাইরে এত রৌদ্র, মানে কি বলে লাভ নেই। আর আজকে আমার স্কুলে একটু যেতে হচ্ছে, কারণ স্কুলে পেপারগুলো আনবো আর কি। তো সাথে মাছিকে নিয়ে যাচ্ছি, কারণ অনেকগুলো পেপার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেকগুলো পেপার। আর সাথে আজকে বিকেলবেলা একটা বার্থডে আছে, বার্থডের জন্য কিছু শপিংও করবো। তো চলো আমার সাথে, আর ভিডিওটাকে পুরোটা দেখো, স্কিপ করবে না। তো কার বার্থডেটা বলা হয়নি, আজকে বার্থডে হচ্ছে কৃষিবের একটা ফ্রেন্ডের বার্থডে। তো ওর জন্য গিফট কিনবো, কিন্তু 10টা বাজে এখন কোথায় খুলে গেছে কিনা না জানি না। আর কৃষিবকে 11টার সময় স্কুলে দিয়েছি ওকে, আর কি 11টার সময় স্কুল ওর ছুটি, মানে 11টার ভিতরে আমি বাজার করে আমার স্কুলে যাব, স্কুল থেকে জিনিসগুলো নিয়ে এসে ওকে নেবো আর কি। আর ওর আজকে চুলটাও কাটাবো, কারণ আজকে বার্থডেতে যাবে, আর চুলটা একদম বড় বড় হয়ে গেছে ওর। আর একদম গরমে ঘুমোতে পারে না, যেহেতু চুলটুল ঘেমে যায় গরমে, স্কুলে গেলে তো একটু পুরো চুলটুল ঘেমে আছে। তো ওর বার্থডেতে বার্থডে গিফটটা কিনবো, কিন্তু ভাবছি মলটা খুলেছে নাকি, যাবো একবার দেখি। প্যান্টালুন্সটা এখন খুলেছে নাকি, প্যান্টালুন্সে যাবো, এটা কিছু কিনে নেবো। তো বিগ বাজারে গিয়ে দেখলাম প্যান্টালুন্সটা খুলেনি, আর আমার গিফট কেনাও হয়নি। তারপর আর কি আমার স্কুলের কাজ শেষ করে কৃষিবকে স্কুল থেকে নিয়ে তারপর ওকে স্নান টান করিয়ে খাইয়ে আমি আর কৃষিব চলে গেছিলাম ওর বাবার কর্মস্থানের দিকে। তো এইসব কাজ শেষ করে, আমাদের যা যা কাজ ছিল সব কাজ শেষ করে আমরা একটু লং ড্রাইভে গেছিলাম। আর কৃষিবকে দেখো, একটু গাড়িতে উঠলেই ওর আস্তে আস্তে বমির ভাবটা শুরু হয়ে যায়, মানে ওকে নিয়ে ট্রাভেলিং করা অনেক কষ্ট হয়ে যায়। তারপর ওকে নিয়ে আমরা চলে গেছিলাম খুব সুন্দর একটা জায়গাতে। তো এই জায়গাটার সন্ধান না, ওই আমার হাজব্যান্ডের সাথে যে গেছিলো আর কি, আমাদের সাথে যে গেছিলেন উনি আমাদেরকে নিয়ে গেছেন একটা জায়গাতে। এত সুন্দর, আমাদের শিলচর এনআইটি ছাড়িয়ে, মেডিকেল ছাড়িয়ে, এনআইটি ছাড়িয়ে একটা খুব সুন্দর জায়গাতে, একটা খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে শিলিগুড়িতে ফুড এক্সপ্রেস। এত ভালো খাবার খেলাম এখানে, তোমাদেরকে কি বলবো, এত সুন্দর লাগছিল। যদিও মানে আমরা ভোর দুপুরে গেছিলাম আর কি, পুরো দুপুরবেলাতে গেছিলাম, তার জন্য খুব বেশি রৌদ্র ছিল, খুব বেশি গরম ছিল, ইভেন রেস্টুরেন্টেও কেউ ছিল না। কিন্তু তাদের খাওয়াটা এত ফ্রেশ, এত মানে কি বলবো, খাওয়াগুলো এত টেস্টি ছিল, একদম গরম গরম। আমাদেরকে মানে আধা ঘন্টা 45 মিনিট সময় লেগেছে, আমাদেরকে গরম গরম খাবার বানিয়ে দিয়েছে। ফুড এক্সপ্রেস খুবই টেস্টি। আর একদম ওই জায়গাতে তোমরা না বিকেলবেলাতে গেলে খুব এনজয় করতে পারবে, বা তোমরা এই জায়গাতে গিয়ে পিকনিক টাইপও তোমরা করতে পারবে, ফ্যামিলি নিয়ে সবাই গিয়ে বসে পিকনিক করতে পারবে। এই যে খোলা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ওরা বললো কি বিকেলবেলা এখানে সব থেকে এরকম ছাতা টাঙিয়ে আর এরকম টেবিল আর চেয়ার দিয়ে মানে জায়গা দিয়ে বসার আর কি। আর সব থেকে বড়ো কথা না, বাচ্চা নিয়ে গেলে তোমাদের মানে খুব এনজয় হবে, কারণ এখানে অনেক বড় স্পেস, তোমরা আরামসে খাও দাও সব কিছু করো, বাচ্চারা এখানে আরামসে খেলতে পারবে। যদিও আমরা দুপুরবেলায় গেছিলাম, তার জন্য কেউই ছিল না, আর আমরা শুধু একাই ছিলাম বলতে গেলে রেস্টুরেন্টের মধ্যে, কারণ একদম আমাদের যেতে যেতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। মানে খুব সুন্দর লেগেছে আর কি রেস্টুরেন্টটা। তো কৃষিব তো গিয়েই খুব মানে দৌড়াদৌড়ি স্টার্ট করে দিল। তো প্রথমে অর্ডার দিল একটু চা। তো চা তো আমি তো জানো, আমি তো গ্যাস্ট্রিকের জন্য চাটা কিছুই খাই না, কিন্তু আমার খুব বেশি খিদে পেয়েছিল, আর খাওয়া বনতেও অনেক লেট হচ্ছিল, তার জন্য ভাবলাম অল্প একটু চা আজকে খেয়ে নিই। তারপর অল্প একটু চা খেলাম। আর এদিকে তোমরা বাইরের নাজারাটা দেখো, এত সুন্দর। তো ওদের সবার সাথে আর কি গল্প করতে করতে প্রথমে চাটা একটু খেয়ে নিলাম, চা খেয়ে গল্প করছিলাম আর কি। তো অনেকদিন পর চা খাচ্ছিলাম, আর অনেক গল্প সল্প চলছিল, তো অনেক ভালো লাগছিল। চাটা যদিও আমি পুরোটা খাইনি, কারণ বারবার মেনশন করে বলছি, কারণ এই ভিডিওটা তো আমার বড়ও দেখবে, বা আমার ফ্যামিলি মেম্বাররাও দেখবে, বলবে মেয়েটা 2 দিন পর অসুস্থ থাকে, আবার চাও খাচ্ছে বাইরে গিয়ে।
না, চা আমি খাইনি, অল্প করে চা খেয়েছি। তারপর দেখো একদমই গ্রেভি কম নিয়ে জাস্ট শুধু একটা রুটি খেয়েছি, গ্রেভি কম কম দিয়ে, একটু আলু আর একটু মাটার, আর এদিকে ভেজ অর্ডার করা হয়েছিল, আলু মটরের একটা সবজি আর একটা ছিল পনির বাটার মশালা। তো জাস্ট ওইটাই খেয়েছি। আর কিছু খেয়েছি হচ্ছে ম্যাগি। তো এত গরম ছিল, আর ওরা রেস্টুরেন্টে যারা মানে ওনার আর কি এত ভালো, উনি মানে গরমে একদম আমাদের গাড়ি পুরো হিট হয়ে গেছিলো। যখন আমরা বেরোবো মানে আমরা গাড়িতে গিয়ে বসার আর উপায় নেই, তো ওনারা মানে জল দিয়ে গাড়িকে ঠান্ডা করে দিলেন আর কি, জল টল দিয়ে, মানে অনেক অনেক ভালো ব্যবহার ওনাদের। তো তোমরা এখানে কিন্তু তোমরা যেতে পারবো, তোমাদেরকে একটা সুন্দর জায়গার অ্যাড্রেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তারপর আর কি অনেকক্ষণ ওইখানে দাঁড়িয়ে ওরা গল্প করলো। তারপর আমার বড় ওইখানে গিয়ে এখানের ওনারকে বিজনেস আইডিয়া দিচ্ছিল। তো ওইসব করতে করতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় বিকেল হয়ে গেছিলো। তো আমিও খুব টায়ার্ড, মানে সকাল থেকে দৌড়াদৌড়ি করছি, তোমরা আমার ফেস দেখলেই বুঝতে পারবে সকাল থেকে দৌড়াদৌড়ি করছি। আর এদিকে আমার বরের কথা তো আর শেষই হচ্ছে না। এদিকে কৃষিককে দেখো আমি ড্রেস আর কি মানে গেঞ্জিটা খুলে দিয়েছি, কারণ এত গরম ছিল বাইরে, ও পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এখানে না এই যে এই রেস্টুরেন্টের কোনোর মধ্যে এসির দরকার পড়ছিল না, চারদিক দিয়ে তো সুন্দর হাওয়াও আসছিল। তারপর ঘরে আসার সময় প্ল্যান করে নিলাম যদি আমরা সেলুনে ভিড় কম পাই, কৃষিককে চুলটা কাটিয়ে দেবো। দেখো ওর চুলটা কীরকম হয়ে গেছে, একদম গরমের মধ্যে বাচ্চাটা খুবই কষ্ট পাচ্ছে। তারপর দেখলাম আসার সময় সেলুনটা খোলা আর ভিড়ও মানে অনেক কম আর কি। তারপর আমরা কৃষিককে চুলটা কাটিয়ে নিই। তো ওকে চুল কাটাতে কাটাতেই হঠাৎ করে ফোন আসলো, ঘরে নাকি প্লাম্বার এসে বসা। তো আমি একটু সময় এখানে দাঁড়িয়ে কৃষিবের চুলটা কীভাবে কাটা হবে কীভাবে না ওইসব দেখিয়ে আমি চলে গেছিলাম ঘরে। তারপর ঘরে গিয়ে দেখি আমি চাবি আনিনি। তারপর আমার আবার আসতে হয়েছে সেলুনে, কারণ ঘর থেকে সেলুনটা একদমই কাছে। সেলুনে এসে আমি ওর বাবার কাছ থেকে চাবি নিয়ে তারপর আবার ঘরে গেছি। তো কৃষিবের চুলটা দেখো কী হয়ে গেছে। তো আমি যেই এই অবস্থায় ওকে এসে দেখেছি, তারপর আমি ওর বাবাকে বলছিলাম তুমি দেখছো না কেন কাটা হয়েছে ওর কৃষিবের চুলটা। তারপর ওরা বললো না সুন্দর করে ফিনিশিং করে দেবে, তারপর দেখবে সুন্দরই হয়েছে চুল কাটাটা। তো তারপর দেখলাম ঠিকই ওরা সুন্দর করে ফিনিশিং করে দিয়েছে। তারপর কৃষিবের চুল কাটাটা সত্যি খুবই সুন্দর হয়েছে। তারপর ঘরে এসে গেছি, এত গরম ছিল বাইরে, বাইরে এত রৌদ্র, দিকে কৃষিব গেছে চুল কাটতে। তো ওর বাবার সাথে রেখে আমি চলে এসেছি, কারণ প্লাম্বারকে দেখেছিলাম, তো কিছু কাজ ছিল আর কি, তো তার কাজগুলো করার জন্য। তো ওরা মানে দৌড়ে এসছে, কৃষিবকে কোনো রকম সেলুনে রেখে ওর বাবার কাছে দৌড়ে এসছে। প্লাম্বার এসছে, কিছু কাজ বাকি আছে বেসিনের, ওইটাই। দেখেছো ওর চুল কাটাও হয়ে গেছে, একটু রেস্ট করছে, তারপর স্নান করাবো। তুমি কি দেখছো বাবা, আঙ্কেলদের কাম দেখছো? কাজ চলছে, আঙ্কেলদের কাজ দেখছো? আঙ্কেল ওরা বেসিনটা ঠিক করতে এসছে বাবা, জল পড়ে যায় নিচে, তার জন্য। তো আমাদের বেসিনে কি একটা লিকেজের প্রবলেম প্লাস কলের একটা প্রবলেম ছিল। তো এই সিলিকনটা আর কি একদম বন্দুকের মতো, দেখো এই সিলিকনটা আর কি আমাদের বেসিনে লাগিয়ে দেওয়া হয়েছে, এই দেখো। তারপর ওরা যা কলের কাজটা ছিল সব কিছু শেষ করে চলে গেল। আর আমরা মানে খুবই টায়ার্ড কালকে ছিলাম, এত গরমের মধ্যে আমরা বেরিয়েছি। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।